আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড 2021 সালের বোর্ড প্রশ্নের সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সো এখানে একটু আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 2021-এ কী বলেছে। একটা সাম্য অবস্থায় সরল দোলক দেওয়া আছে। একটা ইউনিক কোশ্চেন, ডিফারেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের অন্য কোনো বোর্ডে আসেনি এরকম কোশ্চেন। সো একটা সাম্য অবস্থায় একটা সরল দোলক দেওয়া আছে যেটা একটা উচ্চতা থেকে যাওয়া আসা করছে। ওকে, ভালো কথা। বস্তুর ভর দিয়েছে 50 গ্রাম। এখন প্রথম কোশ্চেন করছে, এখানে হাইট দেওয়া আছে, এই যে এইচ অফ, এখানে একটা এইচ দেওয়া আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এইচ মিনিমাম। এটা কিন্তু এখানে মিনিমাম উচ্চতা, এটা যখন উপরে এখানে আসে তখন হাইটটা কি এটা ম্যাক্সিমাম হয়। ওকে, এটা ম্যাক্সিমাম হাইট হয়, এইচ অফ ম্যাক্সিমাম। এটা হচ্ছে এইচ অফ ম্যাক্সিমাম, এটা হচ্ছে এইচ মিনিমাম। ওকে, তাহলে এখন যদি আমরা একটা চিন্তা করি, এখানে প্রথম প্রশ্নে আসি, যান্ত্রিক শক্তি কাকে বলে। খেয়াল করো, যান্ত্রিক শক্তিটা হচ্ছে, এখানে আমরা জানি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন বা গতির কারণে যে শক্তিটা লাভ করে সে তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। বা এভাবে বলতে পারি গতিশক্তি বিভবশক্তির টোটাল সমষ্টিকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। দেখো, খেয়াল করো, দেখো কোনো বস্তুর অবস্থা কিংবা অবস্থানের পরিবর্তন বা গতির কারণ তার মধ্যে যে শক্তিটা নিহিত থাকে, অর্থাৎ যে শক্তিটা লাভ করে বা যে শক্তিটা লাভ করে তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। বুঝতে পারছো? তাহলে এই ছিল যান্ত্রিক শক্তির সংজ্ঞা। এবার একটু আমার ক্ষতে কী বলেছে, কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন হবে। যত বেশি সংকুচিত করতে চাও বা অত বেশি শক্তির প্রয়োজন হবে। কেন? এখন দেখো, আমরা একটা স্প্রিং সূত্র পড়েছি, স্প্রিংয়ের কাজ বা শক্তি ডাব্লিউ লিখতে পারি। এখানে আমরা কাজ যেটা বলি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, বা আমরা একটা শক্তি, ডাব্লিউ মানে শক্তি মানে কাজ বা বিভব শক্তি বলতে পারি, একই জিনিস। সো এখন যদি কে কনস্ট্যান্ট হয় তাহলে ডাব্লিউ সমানুপাতিক কী হয়ে যাবে, এক্স স্কোয়ার। তা দেখো সমানুপাতিক সম্পর্ক, যত খেয়াল করো, সংকোচন যত করবা কাজও অত করতে হবে। এটা কিন্তু বর্গমূলের সমানুপাতিক। যত বেশি সংকোচন করবা অত বেশি শক্তি সে সঞ্চয় হবে, যত বেশি সংকোচন করবা অত শক্তি বেশি সঞ্চয় হবে। এভাবেই কিন্তু এটা কিন্তু এভাবেই কন্টিনিউয়াসলি চলে। এখন আমাদের প্রশ্নে যেমন বলেছে যে কোনো নির্দিষ্ট স্প্রিংয়ে যত বেশি সংকোচন করতে যাও তত বেশি কী বলতো শক্তির প্রয়োজন হয়ে থাকে। তাহলে এখন যদি আমরা আমাদের বই ভাষায় একটু পড়ি তাহলে খেয়াল করে দেখো, দেখো কি বলছে, যে কোনো স্প্রিং ধ্রুবক কে এবং একে এক্স মিটারে সংকুচিত করলে, দেখো কোনো স্প্রিং ধ্রুবক কে এবং একে এক্স মিটার সংকুচিত করলে বিভব শক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার বা ডাব্লু, যেটা বললাম একই জিনিস। এখানে কে ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, আর বিভব শক্তি বা শক্তি হচ্ছে ভি সমানুপাতিক এক্স স্কোয়ার। এখন দেখো, অর্থাৎ বিভব শক্তি, দেখো বিভব শক্তি সাম্য অবস্থান থেকে স্প্রিংয়ের সরণের বর্গের সমানুপাতিক। স্প্রিংয়ের সাম্য অবস্থান থেকে যত সংকুচিত করা হয়, স্প্রিংয়ের প্রত্যানী বলের বিরুদ্ধে তত বেশি কাজ করতে হয়। যত সংকোচন করবা ও বলের বিরুদ্ধে তত বেশি কাজ করবে। এই জন্য স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তি তত বেশি হয়। তাহলে এক্স যত বেশি হবে কী হবে বলো তো, আমাদের কাজটা অত বেশি হবে। ছিল খ নম্বর প্রশ্ন। আমরা দিয়ে এখন একটু গতে যাই। দেখো গতে কি বলেছে, বি অবস্থানে গতিশক্তি নির্ণয় করো। এই যে বি অবস্থানে গতিশক্তি বের করতে হবে, খেয়াল করো, বি অবস্থানে আমাদের গতিশক্তি বের করতে হবে। এখন গতিশক্তির সূত্র কী পড়েছে বলো দেখি তোমরা, হাফ এম ভি স্কোয়ার টি ইকুয়ালস টু টি অফ বি অবস্থানে, তো তাহলে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু এখানে দেখো, চিন্তা করো, এই পয়েন্টে বি পয়েন্টে, অর্থাৎ আমরা এটা আঁকি ছবিটা, এটা হচ্ছে এ পয়েন্ট এখানে ছিল, কোন পয়েন্টে বলছে, বি পয়েন্টে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট ছিল, এটা হচ্ছে বি পয়েন্ট, অর্থাৎ বলটা কিন্তু এখান থেকে এখানে আসছে, তাই তো। এখানে হাইট দেওয়া আছে একটা, এখানে হাইট দেওয়া আছে আরেকটা। তাহলে এটা এইচ ম্যাক্সিমাম, এটা হচ্ছে এইচ মিনিমাম ধরলাম আমরা। ওকে, এখন দেখো এখানে আমরা হাফ যদি বলি, এম যদি রাখি, ভি স্কোয়ার, তাই তো। তো আমরা জানি ভি স্কোয়ার সমান কী বলতো, ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, পড়ার সময় আদিবেগ 0 হয়, 2জি এইচ আমরা লিখতে পারি। তাহলে ইন্টু 2জি এইচটা যে আমি লিখবো, এইচটা কোনটা বলো তো, এখান থেকে এই পর্যন্ত আসছে না, এই যে এইচটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু আসছে, এ থেকে বির অতিক্রম দূরত্ব, ঠিক আছে, এই যে এইচ। এখানে আমার গতিশক্তি বের করতে হবে বি পয়েন্টে, তাহলে আসছে কই থেকে, এ থেকে বি। তাহলে আমি এইচ লিখতে পারি কি বলো তো, এ বি। তাহলে এইচ অফ এ বি। অ্যান্ড এ বি কোনটা বলো দেখি, এই হাইটটা না, এই হাইটটা দেখো, এই যে এই হাইটটা এ বি, এখান থেকে ও এখানে আসছে, তাহলে এই যে এই হাইটটা,
তাহলে আমি যদি এইচ ম্যাক্সিমাম যদি এই পুরোটা হয়, ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বাদ দেই, দেখো এই পুরো ম্যাক্সিমাম থেকে যদি মিনিমামটাকে বাদ দেই তাহলে আমি এটা পাবো না। তাহলে আমি এটা লিখতে পারবো এখানে এবি না লিখে আমি লিখতে পারি, আচ্ছা এবি লেখো, পরের লাইনে এসে লিখতে পারো যে হাফ এম 2G এইচ ম্যাক্সিমাম মাইনাস এইচ কী বলো তো মিনিমাম, এটা লিখতে পারো। তাহলে এখন তোমরা খেয়াল করো, আমরা এই 2 কেটে দিলাম, তাহলে mg থাকতেছে, বা এম এর মানটা যদি আমি বসাই দিই, এম ছিল হচ্ছে 50 গ্রাম, তাহলে 0.05 ইন্টু 9.8, আর এইচ ম্যাক্সিমাম কিন্তু দেখো দেয়া নাই, এইচ ম্যাক্সিমাম রেখে দিলাম, ম্যাক্সিমাম মাইনাস এইচ মিনিমাম দেওয়া আছে, দেখো মিনিমাম কিন্তু দেওয়া আছে, এই যে মিনিমাম হাইটটা কিন্তু দেওয়া আছে, এই যে মিনিমাম 10 সেন্টিমিটার, ম্যাক্সিমাম দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমামটা থেকে মিনিমাম বাদ দিচ্ছি, মিনিমামটা কিন্তু দেওয়া আছে 10 সেন্টিমিটার মানে 0.1। এখন এইটাই কিন্তু আমাদের আনসার, তুমি এখানে আনসার রাখলেও হবে, কোনো সমস্যা নেই, বাট তুমি যদি বলো যে বাকি ক্যালকুলেশনটা করবা, কারণ আমার কিন্তু এইচ ম্যাক্সিমাম দেওয়া নাই, তাই আমি ক্যালকুলেশনটা করতে পারছি না, তাহলে তুমি যদি বলো যে এটা রেখে দিবা তারপর হবে, বাট বাকিটা করলে আর একটু ভালো হয়। 9.8 হবে হচ্ছে 0.49, হ্যাঁ, এই যে এইচ ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে 0.1, এটা হচ্ছে আনসার, রেখে দিলে কোনো সমস্যা নেই। এই ছিল আমার গয়ের সমাধান। খেয়াল করো, দেখো এটা আমাদের বই যদি আমরা লক্ষ্য করি, দেখো আমাদের বই যাই, বই দেখো সেমভাবে এখানে বলেছে, এখানে মোট শক্তি দিয়ে ওরা করেছে, বেগটা ওরা যেটা করেছে দেখো খেয়াল করো, মোট শক্তি বি বিন্দুতে শক্তি সংরক্ষণ নীতি করেছে, তো বি অফ টিবি। সো এখানে ওরা সেমভাবে দেখো আলটিমেটলি আমাদের লাস্টে কিন্তু লাইনটা দেখো একইভাবে এসেছে, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেশন করলে হবে। লাস্ট লাইনটা দেখো, এখানে ভি মানে হচ্ছে এমজিএইচ ম্যাক্সিমাম, ভি মানে হচ্ছে এমজিএইচ মিনিমাম প্লাস টিবি হচ্ছে, এখানে কিন্তু আমাদের মান চলে আসছে দেখো টিবির। তো এখানে কিন্তু আমাদের প্রশ্নে যাও, দেখো যদি আমরা প্রশ্নে বলেছে যে বি বিন্দুতে অবস্থায় গতিশক্তি নির্ণয় করো, গতিশক্তির জন্য আমরা হাফ এম বি স্কোয়ার দিয়ে করলে আমাদের জন্য ইজি হয়ে যায়। তো এর থেকে আমরা দেখো আলটিমেটলি আনসার কিন্তু একই আসবে, আমাদের ক্যালকুলেশনটা একই হয়েছে, কিন্তু আমরা চিন্তা করবো এভাবে করা, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার দিয়েই করে ফেলবো। তো আসলে তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা একটু পরেরটায় যাব, চলো দেখি পরেরটা কি বলেছে, একটু দেখি। বলছে এ বি সি বিন্দুতে বেগের তুলনা করো, এই 3টা বিন্দু আছে, তাহলে আমি একটু ওই গ্রাফে যাই, ছবিতে যাই, এই ছবিটা একটু আবার আঁকি আমরা, চলো যদি আমি ছবি একটু আঁকি, ঠিক আছে, একটা এই যে এটা যে বস্তু আঁকি এ বি সি। সো 3টা বিন্দুতে যদি আমি বেগের তুলনা করে, দেখো একটা বস্তু সাম্য অবস্থা থেকে যখন ছেড়ে দেওয়া হয় উপর থেকে পরে, আদি বেগ কত বলতো 0, এখানে কি তাহলে এই বিন্দুতে আমি বেগ কত বলতো, ভি অফ এ কত হবে 0, কারণ সর্বোচ্চতায় বেগ কত হয় বলতো, উপর থেকে পড়ার সময় 0 হয়, আর সবচেয়ে বেগ বেশি হতে বলো ভিতে, কারণ এখানে সবচেয়ে সর্বোচ্চ বেগ আছে বলেই ও কিন্তু উপরে যাওয়ার সাহস পায় বা উপরে যেতে পারে। তাহলে যাওয়ার পথে এখানে বেগ 0 না হতো তাহলে তো আরও ঘুরতো, তাহলে কিন্তু সিতে বেগ, সি এবং এতে কি বলতো বেগ 0, সি বিন্দু এবং এই বিন্দু বেগ 0। এবার ভি অফ বি, তো ভি অফ বি কীভাবে বের করবো বলতো, ভি স্কোয়ার ইকুয়ালস টু কী বলতো পড়েছি আমরা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই পড়ার সময় আদিবেগ কত 0, তাহলে আদিবেগ বাদ, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে রুট ওভার 2gh বলতে পারি, এই যে ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh বলতে পারি। তাহলে আমরা 2 ইন্টু 9.8, এই যে হাইটটা চিন্তা করো, হাইটটা কোথায়, এই যে এ থেকে বিতে পড়ছে, তাহলে কি এই হাইটটা না, এই যে এই হাইটটা এমনটা না, আমরা যেমনটা করেছি একটু আগে যেটা দেখেছি যে এখানে একটা হাইট ছিল দেখো, তাহলে এতটুকু তো, তাই তো, এটা পুরোটা হচ্ছে এইচ ম্যাক্সিমাম, এবার এটা H2 ধরলাম আমরা, এটা হচ্ছে H1, তাহলে এতটুকু কী হবে বলো তো, এতটুকু কী হবে, এই এতটুকু কী হবে বলো তো, H2 মাইনাস H1, H2 থেকে যদি আমি H1কে বাদ দেই তাহলে আমি এটা পেয়ে যাব, তাই তো, এই হাইটটা যেখান থেকে পড়তেছে বস্তুটা, তাহলে আমার H2 মাইনাস H1 মানে H ম্যাক্সিমাম মানে হচ্ছে H মিনিমাম, এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এই রুট ওভার। এখন মিনিমাম মানটা দেওয়া আছে, এই মিনিমামটা দেওয়া আছে H1 0.1, তাহলে পয়েন্টটা লিখতে পারো 2 ইন্টু 9.8 কত হয়, আসবে হচ্ছে 19.6, তাহলে এটা আমরা কেটে দিই, তাহলে 19.6, হ্যাঁ, এইচ ম্যাক্সিমাম মাইনাস 0.1, কেন মিনিমাম দেওয়া আছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, 3টা বিন্দুর বেগের তুলনা। এখন যদি আমরা একটু বইয়ের বসে দেখি, চলো দেখি বইয়ে কি বলা হয়েছে, দেখো বইয়ে আমরা দেখো বি বিন্দু গতিশক্তি পেয়েছি, গ থেকে গতিশক্তি পেয়েছি, এটা এখান থেকে ওরা গতিশক্তি থেকে কাউন্ট করে বের করছে আর কি। তো বি বিন্দু গতিশক্তি নিয়ে চিন্তা করে দেখো, গতিশক্তি থেকে হাফ এম বি স্কোয়ার, এখান থেকে বেগ এসে পাইছি, গতিশক্তি যে মানটা পাইছি, তাই গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, মানটা লিখছি,
এবার এম এর মান লিখছি, ভিটা রাখবো, ওই মানটা লিখছি। এখন ভি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এই মানটায় যা আছে তাই লিখছি। এবার দেখো ভি স্কোয়ার ভি সমান সমান √90.6 ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তো আমরা নর্মাল হইতে চিন্তা করেছি, অত ভিতরে যাওয়ার দরকার নেই, নর্মাল হয়ে তোমরা চিন্তা করবো জিনিসটা। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু এই পর্যন্ত, কারণ ক্যালকুলেশন বের হবে না তো, হাইট ম্যাক্সিমাম দেওয়া নাই, ম্যাক্সিমাম থাকলে আমাদের মানটা কিন্তু এটা হয়ে যেত। তাহলে দেখো সি বিন্দুতে বেগ 0 এবং হচ্ছে আমাদের এই বিন্দুতে বেগ কী বলতো 0, তাহলে আলটিমেটলি আমাদের বি বিন্দু সবচেয়ে বেগ কি বেশি, আর এই দুটা কী বলতো এ আর সি সমান। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2021-এর সমাধান। তো এখনও তোমরা যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।